আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমাকে কে সৃষ্টি করেছে, কোরআন উত্তর দিয়ে বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন উত্তর দিয়ে বলবে আমাকে ওই সত্তা অবতীর্ণ করেছেন যেই সত্তা আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে বলবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আপনি যদি জানতে চান কোরআন এখন তো তুমি দুনিয়ার জমিনে আছো, দুনিয়ার জমিনে আসার পূর্বে তুমি কোথায় ছিলে হে কোরআন, কোরআন উত্তর দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন দুনিয়াতে আগমনের পূর্বে আমাকে লাউহে মাহফুজের মধ্যে রেখেছেন। আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি লাউহে মাহফুজের মধ্যে ছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। আপনি যদি এবার জিজ্ঞেস করেন, কোরআন বুঝলাম রমজান মাসে তুমি অবতীর্ণ হয়েছো, কিন্তু রমজান মাসের কখন অবতীর্ণ হয়েছো, দিনে নাকি রাতে, রাতে হলে কোন রাতে তুমি অবতীর্ণ হয়েছো, কোরআনের মধ্যে উত্তর আছে না নাই? কোরআন উত্তর দিয়ে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে শবে কদরে অবতীর্ণ করেছেন, যেই শবে কদর হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত, এরকম একটা রজনীর মধ্যে রব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন। আপনি যদি জিজ্ঞেস করেন, কোরআন তোমাকে কে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে নাকি তুমি নিজেই এসেছো, কোরআন উত্তর দিয়ে বলবে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। কোরআন উত্তর দিয়ে বলবে আমাকে রূহুল আমিন হযরতে জিবরাইল দুনিয়ার জমিনে এনেছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো, তুমি কি বাংলা ভাষায় অবতীর্ণ হয়েছো নাকি ইংলিশে অবতীর্ণ হয়েছো নাকি আরবিতে, সব ভাষায় তো তোমাকে পড়া যায়, সব ভাষায় তো তোমাকে জানা যায়, কোন ভাষায় তুমি প্রকৃতপক্ষে অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে বলবে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন স্পষ্ট আরবি ভাষায় আমি কোরআনকে নাজিল করেছেন। আল্লাহু আকবার। আবার আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছো, কেন তুমি দুনিয়ার জমিনে এসেছো, তুমি আসার মাকসাদ কি, কোরআন উত্তর দিয়ে বলবে লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। কোরআন উত্তর দিয়ে বলবে যাতে করে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিকে পথ প্রদর্শন করতে পারি। সুবহানাল্লাহ। আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা মানুষটা চলতে গেলে তো আমাদেরকে ব্যক্তিগত নীতি লাগে, আমাদের পরিবার নীতি লাগে, আমাদের সমাজ নীতি লাগে, আমাদের রাষ্ট্রনীতি লাগে, আমাদের আন্তর্জাতিক নীতি লাগে। তুমি কোরআনের মধ্যে কি কি আছে, আমাদের এই সমস্ত বিষয়গুলো আছে কিনা,
কোরআন উত্তর দিবে এক কথায় এক বাক্যে কোরআন উত্তর দিয়ে বলবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন উত্তর দিয়ে এক বাক্যে বলবে রব্বুল আলামিন সব কিছুর জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। গোপনে গোপনে হযরত ওমর ও বিশ্বনবীকে ফলো করছে, যেখানেই বিশ্বনবী সেখানেই হযরত ওমর। তারপর রব্বুল আলামিনের হাবিব যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর পেছন থেকে তেলাওয়াত শুনতে লাগলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে তেলাওয়াত শুরু করলেন। রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে হযরত ওমরের মনের মধ্যে একটা ধাক্কা দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শোনার পর হযরত ওমর বলছেন, না না, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা জিনের কথা। কার কথা? জিনের কথা। এমন সময় বিশ্বনবী কোরআনুল কারীমের মধ্যে পড়লেন নামাজের মধ্যে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহর নবী বললেন, না না, এটা কোনো জিনের কথা নয়, সম্মানিত একজন দূত আরশের উপর থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এই কথাগুলো নিয়ে আসে। হযরত ওমর বললেন, ঠিক আছে, জিনের কথা নয়, তার মানে হচ্ছে মুহাম্মদ হচ্ছেন একজন কবি, আর মুহাম্মদ নামাজের মধ্যে কবিতা আবৃত্তি করে, এই কোরআন হচ্ছে একটা কবিতার বই। এমন সময় বিশ্বনবী বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী বললেন, না না, এটা কোনো কবির কবিতা নয়, তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান আনো এর প্রতি। হযরত ওমর বললেন, আমি এখান থেকে মনে মনে বলছি এটা কবির কবিতা। মুহাম্মদ কেমনে জানলো আমি এখান থেকে মনে মনে বলছি? তার মানে হচ্ছে মুহাম্মদ একটা গণক, সে গণনা আবৃত্তি করছে। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী নামাজের মধ্যে বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। তিনি বললেন, না, এটা কোনো গণকের গণনা নয়, তোমরা খুব কম সংখ্যক লোকে উপদেশ গ্রহণ করো। হযরত ওমর চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ভাবলাম জিনের কথা, মুহাম্মদ কয় জিনের কথা না। তারপরে ভাবলাম কবির কবিতা, মুহাম্মদ কয় না কবিরও কবিতা না। তারপরে ভাবলাম গণকের গণনা নয়, মুহাম্মদ বলল না গণকেরও গণনা নয়। তাহলে এই কোরআনটা কি? হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। আল্লাহু আকবার। হযরত ওমর মনের মধ্যে যা এনেছেন বিশ্বনবীও তা তেলাওয়াত করেছেন। এর মাধ্যমে হযরত ওমরের মনের মধ্যে একটা ধাক্কা খেয়ে গেল। পরবর্তী আরেকটা ধাক্কার মাধ্যমে হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়েছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। কোনো মানুষ কোনোদিন এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারবে না, কোনো সংশয় সাধন করতে পারবে না, কোনো নক্তাকেও পরিবর্তন করার যোগ্যতা রাখে না। ঠিক কিনা? এজন্য ব্রিটিশরা চেয়েছিল এই দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুছে ফেলতে। কিভাবে কোরআনকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া যায়, কিভাবে দুনিয়ার জমিন থেকে কোরআনকে চিরতরে উঠিয়ে দেওয়া যায়, এই জন্য অনেক রকম চেষ্টা পরিকল্পনা তারা আঁটতে লাগলো। তারা সেখান থেকে বসলো যে ভারতবর্ষ থেকে, তখন আমরা পাকিস্তান, ভারত, বাংলাদেশ সবাই একসাথেই ছিলাম। তো সেখান থেকে তারা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং এই ভারতবর্ষের মধ্যে যতগুলো লাইব্রেরি আছে, যতগুলো ঘরে আছে, যতগুলো লাইব্রেরি এবং ঘরের মধ্যে যতগুলো কোরআন আছে, সব কোরআনকে তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে, যেন এই দুনিয়ার জমিনে কোরআনের নাম গন্ধ দুনিয়ার জমিনে বাকি না থাকে। আচ্ছা বলেন তো, এটা কখনো সম্ভব? ওই বিশাল বড় বাহিনী ভারতবর্ষে এসে রিপোর্ট দিল, না, আমরা যদি পৃথিবীর জমিন থেকে পুরো কোরআনকে উঠিয়ে দেই, পুরো কোরআনকে জ্বালিয়ে দেই,
যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরিকে যদি আমরা ছাই বানিয়ে ফেলি, যত মানুষের ঘরে যত কোরআন আছে সব কোরআনকে যদি আমরা ছিঁড়ে ফেলি, তবু এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে মুছে ফেলা যাবে না। কারণ হাফেজে কোরআন নামক, আলেমে কোরআন নামক এমন কিছু মানুষ আছে যারা তাদের সিনার মধ্যে এই কোরআনকে এমন ভাবে ধারণ করেছে তাদের সিনা থেকে কশ্চিনকালেও কোরআন উঠিয়ে নেওয়া সম্ভব। এই জন্য তারা বলল যে না, প্ল্যান পাল্টাও, কোরআনকে উঠিয়ে ফেলা সম্ভব নয়, হাফেজে কোরআন আর আলেমদেরকে উঠিয়ে দাও। তারপর শুরু হলো নির্যাতন, শুরু হলো নির্যাতনের স্টিম রোলার, অকথ্য নির্যাতন চালালো, অনেক জুলুম অত্যাচার চালালো হাফেজে কোরআনের উপর, আলেমের কোরআনের উপর। যত রকম জুলুম করা যায়, যত রকম অন্যায় করা যায়, যত রকম অত্যাচার করা যায়, কোনো কিছুই বাকি রাখে নাই। অনেক স্থান এমন ছিল যেখানে ডালে ডালে আলেমে কোরআনদের লাশ ঝুলেছিল, হাফেজে কোরআনদের লাশ ঝুলেছিল। কিন্তু হাফেজে কোরআনদের এত এত লাশ ঝুলানোর পরেও, আলেমে কোরআনদেরকে এত এত ঝুলানোর পরেও আপনারা বলেন এই কোরআনকে মুছে ফেলা সম্ভব হয়েছে? এই কোরআনকে মুছে ফেলা সম্ভব? হিন্দুদের মধ্য থেকে একটা গায়ক আছে, নাম নকুল কুমার। নাম কি? নকুল কুমার। এই হিন্দু গান গায়, ইসলাম ধর্মে বিশ্বাসী না, কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাসী না থাকা সত্ত্বেও সেই হিন্দু কোরআনকে নিয়ে একটা চমৎকার সঙ্গীত লিখেছে, বলবো? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া থেকে যদি আগুন দিয়ে কোরআনকে জ্বালিয়ে ফেলা হয়ও, সারা দুনিয়াতে যত ষড়যন্ত্র তারা চালাতে পারে সব ষড়যন্ত্র তারা শেষ করে ফেললো, এই কোরআনের একটা নক্তার মধ্যেও পরিবর্তন করতে পারবে না। তার কারণ হচ্ছে রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করেছি আমি, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য এই কোরআনকে কশ্চিনকালেও শেষ করা সম্ভব নয়, এই কোরআনকে কখনো মিটিয়ে দেওয়া সম্ভব নয়। এক সময় না এক সময় এই কোরআনের মধ্য থেকে, এই কোরআনের বাণী বহন করার জন্য, এই কোরআনের পক্ষে কথা বলার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার জন্য সব সময় হাফেজে কোরআন এবং আলিমে কোরআন দুনিয়ার জমিনে থাকবেই ইনশাআল্লাহ। এখন যদি দুনিয়ার জমিনে যত কোরআনের বই আছে, কোরআনের যতগুলো পুস্তক আছে সবগুলোকে যদি ছাই বানিয়ে ফেলা হয়, কালকের মধ্যে হাজার হাজার লাখ লাখ কোরআন আবার লিখিত হয়ে যাবে, হবে না? কারণ হাফেজে কোরআনের অভাব আছে। এই যে আপনাদের মাদ্রাসা, কত হাফেজে কোরআন সেখান থেকে হচ্ছে, অনেক হাফেজে কোরআন রাস্তা রাস্তা থাকছে, আপনি দেখবেন চলবেন, কিন্তু সে হাফেজ। সবার বুকের মধ্যে রব্বুল আলামিন এই কোরআনটাকে দিয়ে দিয়েছেন। কোনোভাবে এই কোরআনকে শেষ করা সম্ভব নয়, কোনোভাবে এই কোরআনকে মুছে ফেলা সম্ভব নয়। আবার রব্বুল আলামিন এই কোরআনকে এত সুন্দর করে অবতীর্ণ করেছেন, এত সুন্দর করে রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে শুনলেও ভালো লাগে, এই কোরআনকে তেলাওয়াত করলেও ভালো লাগে, এই কোরআন সম্পর্কে জানলেও ভালো লাগে। রব্বুল আলামিন কত সুন্দর অন্তমিল দিয়ে, কত সুন্দর ছন্দে ছন্দে কোরআনকে অবতীর্ণ করেছেন। আপনি যদি পড়েন সূরাতুর রহমান থেকে, রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার আপনি যদি সূরাতুশ শামস দেখেন তাহলে দেখবেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها।
আপনি যদি দেখেন সূরাতুল কাউসারের দিকে তাহলে দেখবেন কি সুন্দর অন্তমিল, সুন্দর সুন্দর আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন সাজিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুন্দর না? রব্বুল আলামিন প্রথম সূরাটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতেন। নামাজের মধ্যে যখন তিনি তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম অশ্রুসিক্ত হয়ে যেতেন, চক্ষু দিয়ে দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হতে থাকতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শোনার সাথে সাথে সবার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকতো। আবার নবীজি এমন ছিলেন, সব সময় নিজে তেলাওয়াত করতেন না, আবার সাহাবায়ে কেরামদেরকেও দিয়েও তেলাওয়াত করাতেন। সাহাবায়ে কেরামদের তেলাওয়াতটাও তিনি শুনতেন। এত সুন্দর লাগে, এত ভালো লাগে, এত চমৎকার লাগে। রব্বুল আলামিন এত সুন্দর চমৎকার করে এই কোরআনকে সাজিয়েছেন। আল্লাহু আকবার।